আন্দোলনে তিনি নিজে ভূমিকা রেখেছেন এবং অকুতোভয় সৈনিকের মতো রাজপথে ছিলেন, যার জন্য বারবার তিনি জেল খেটেছেন। আপনারা জানেন, আজকে আমরা সংবাদপত্রে দেখলাম যে গুম খুনের বিচার নিশ্চিত করা এবং ফ্যাসিস্টদের রাজনীতির নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। আমি আজকে এই সভায় বলতে চাই, সাইফুদ্দিন মনি সহ জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে তারা আন্দোলনে সংগ্রামে রাজপথে থেকে জীবন দিয়েছে এবং চৌধুরী আলম, ইলিয়াস আলী গুম হয়েছে, সুমন গুম হয়েছে, হাজার হাজার ছাত্রনেতা গুম হয়েছে এবং শহীদ হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে। যে পরিমাণ গুম খুন শেখ হাসিনা করেছে, এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচারের কোনো বিকল্প নেই। তার বিচার এই বাংলাদেশের মাটিতে হইতে হবে। এবং যেহেতু একটি সন্ত্রাসী দল, একটি খুনির দল, একটি অরাজনৈতিক দল এবং কোনো গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই দলের রাজনীতি হতে পারে না, রাজনীতি চলতে পারে না। তাই সরকার, অন্তর্বর্তী সরকার যে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে, সঠিক করেছে এবং তাদের রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নেই। আমি বলতে চাই, আপনারা দেখেছেন রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিভাবে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। ৭১-এর মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে সেদিন লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাজপথেই ফয়সালা হয়েছিল, আমরা পেয়েছিলাম স্বাধীনতা। ৯০-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সেদিন দেখেছেন আপনারা, নূর হোসেন, জেহাদ, ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে রাজপথই ফয়সালা হয়েছিল এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এবং দীর্ঘ ১৬টি বছর যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম গুম হয়েছে এবং সেই সকল শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, নির্বাচন হবে। এই নির্বাচনে আজকে জাতীয়ভাবে যারা সেদিন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে যদি অনৈক্য হয় তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। সেই সুযোগটাই তারা নিচ্ছে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমি আহ্বান জানাবো, সকল ষড়যন্ত্রের পথ ফেলে রেখে সেদিক থেকে সরে এসে সকলে সমমনা দল, যারা স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট খুনি হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন, তারা সকলে ঐক্যবদ্ধভাবে আবার নতুন করে শপথ দিতে হবে যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হইতে হবে। সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগ যেটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটা নিষিদ্ধ থাকবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে স্বাধীন সার্বভৌমভাবে।